ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের ইভিএস এর 15 নম্বর ক্লাস। তো আজকের মক টেস্টটি বানানো হয়েছে মূলত ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে। তো বিগত প্রাইমারি টেট পরীক্ষাগুলোর দিকে যদি দেখাও সেখানে দেখবে যে পরিবেশ থেকে অনেক প্রশ্নই কিন্তু এই ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত বইগুলো থেকে হুবহু কমন এসেছে। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর যারা এই চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু আগামী পরীক্ষাতে হুবহু কমন পাবে। আর কমেন্ট বক্সে তোমাদের কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের প্রথম প্রশ্ন, বিপন্ন বা বিলুপ্তপ্রায় জীবের তালিকা জানা যায় এ রেড ডাটা বুক, বি ব্লু ডাটা বুক, সি গ্রিন ডাটা বুক, ডি বিপন্ন বুক থেকে। তো সময় শুরু হচ্ছে। টাইম আপ। দেখো বলেছে বিপন্ন বা বিলুপ্ত বা প্রায় যে জীবের তালিকাটা বানানো হয় সেটাকে বলা হচ্ছে রেড ডাটা বুক। আর এই যে রেড ডাটা বুক এটা তৈরি করে কে? IUCN নামক একটা সংস্থা। আবার পরীক্ষায় অনেক সময় এর ফুল ফর্মও পড়ে। IUCN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। খুব ভালো প্রশ্ন এটা কিন্তু। অনেক সময় আবার IUCN এর হেডকোয়ার্টারও পড়ে। সেটা অবশ্যই অনেক ভিডিওতে বলেছি যে গ্ল্যান্ড সুইজারল্যান্ডে, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে ফ্রান্সে। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলোকে অনেক সময় কিন্তু ঘুরিয়েও দেয়। পরের প্রশ্ন, ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হলো এ কালাজ্বর, বি স্মল পক্স, সি হেপাটাইটিস, ডি যক্ষা। টাইম আপ। এই যে ডটস পদ্ধতিতে যে রোগটা চিকিৎসা করা হয় সেটা হচ্ছে যক্ষা। আর এই যে যক্ষা, এই রোগটাকে কিন্তু হোয়াইট ডেথও কিন্তু বলা হয়, হোয়াইট ডেথ। এই যে যক্ষার যে পদ্ধতিটা ডটস, এই ডট পদ্ধতিটা কি সেরকম কিছুই নয়। সেখানে কিন্তু একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীকে রাখা হয় যে ওই টিবির যে ওষুধটা সেটা কিন্তু রোগীকে সরবরাহ করে এবং তার উপস্থিতিতে বা তার নজরদারিতে রোগী ওষুধটা খাবে। এটাই হচ্ছে ডটস পদ্ধতি। তাহলে ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটা হলো যক্ষা। পরের প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা হলেন একজন এ রাজনীতিবিদ, বি পরিবেশ রক্ষক, সি স্বাধীনতা সংগ্রামী, ডি শিক্ষক। টাইম আপ। খুব সহজ প্রশ্ন, তোমরা জানো, এবং ইচ্ছে করে আমি কিন্তু এই প্রশ্নটাকে এখানে রেখেছি কারণ প্রশ্নটা কিন্তু এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, ভয় পেয়ে গেলে চলবে না। এই যে সুন্দরলাল বহুগুণা, এই নামটা তোমরা শুনেছো চিপকো আন্দোলনে। অপশন বি পরিবেশ রক্ষক, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীতে বর্তমান সমস্ত অণুজীবের ভর পৃথিবীর সমস্ত জীবাভরের প্রায় এ 50%, বি 60%, সি 70%, ডি 80%। তো সময় শুরু হচ্ছে। খুব ভালো এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, যে পৃথিবীতে বর্তমান সমস্ত অণুজীব এদের ভরটা পৃথিবীর সমস্ত জীবভরের 60%। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন সিটু সংরক্ষণের অন্তর্গত নয় এ চিড়িয়াখানা, বি অভয়ারণ্য, সি জাতীয় উদ্যান, ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। টাইম আপ। খুব ভালো প্রশ্ন, সহজও, এবং আগে আমরা কিন্তু এটাকে অন্য ক্লাসে কিন্তু ডিসকাসও করেছি। ইন সিটু সংরক্ষণ বলতে সেই সংরক্ষণ যেখানেতে প্রাণীদের যে নিজস্ব বাসভূমি সেখানে রেখে তাদের উপরকে নজরদারি গবেষণা এসব করা হয়। তো সেটা হচ্ছে ইন সিটু। আর একটা হচ্ছে এক্স সিটু, যাদেরকে তাদের বাসস্থান থেকে নিয়ে এসে কোনো কৃত্রিম পরিবেশে রাখা হয়। যে ইন সিটু সংরক্ষণের অন্তর্গত নয় বলেছে। নয় কোনটা? চিড়িয়াখানা। তাহলে চিড়িয়াখানা কি? সেটা এক্স সিটু। আর এই যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান বা বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো কিন্তু ইন সিটু সংরক্ষণ। এখানে কিন্তু আগে আমি বলেছি যে সেখানে একটা কোর অঞ্চল থাকে বা বাফার জোন থাকে, অন্য ভিডিওতে কিন্তু সেইটাকে
আলোচনা করেছি। তো ইন সিটু সংরক্ষণ অন্তর্গত নয় চিড়িয়াখানা। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তার নাম এ ইগলু, বি পুয়েবলা, সি তাবু, ডি ঝুপড়ি। এখানে কিন্তু যে প্রশ্নগুলো তুলনামূলক স্ট্যান্ডার্ড এবং ভালো প্রশ্ন সেগুলো কিন্তু ওই 6, 7, 8 থেকে নেওয়া, আর যেগুলো একটু সহজ কিন্তু তার মধ্যেই ভালো প্রশ্ন সেগুলো কিন্তু ওই 3, 4, 5 থেকে নেওয়া। তো আমরা মিক্সড করে বানিয়েছি যাতে একটা মক টেস্টকে পরীক্ষা দেওয়ার মতো করে কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজকে মেনটেন করা হয়েছে। এটাও একটা ভালো প্রশ্ন যে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তার নাম হচ্ছে পুয়েবলা। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যা সংক্রান্ত উপস্থাপনে শিক্ষক বিষয়ের উপর পাঠ কিভাবে স্থির করবেন? এ পাঠ উপস্থাপনের পূর্বে পাঠ পদ্ধতি নির্দিষ্ট করবেন, বি শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী পাঠ পদ্ধতি স্থির করবেন, সি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরে পদ্ধতি স্থির করবেন, ডি একাধিক পদ্ধতির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন। সময় শুরু হচ্ছে। টাইম আপ। পরিবেশবিদ্যা সংক্রান্ত উপস্থাপনে শিক্ষক বিষয়ের যে পাঠ স্থির করবেন সেটা হচ্ছে কি একাধিক পদ্ধতির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন। কারণ তো আমরা জানো যে বিজ্ঞান বা পরিবেশ সেটা কিন্তু অন্যান্য বিষয়ের সাথে সমাজবিদ্যা বা ভূগোল এদের সাথে কিন্তু মিক্সড করেই এটার অবস্থান। তাই কিন্তু একাধিক পদ্ধতির মিশ্রণে এটা কিন্তু উপস্থাপন করবেন। পরের প্রশ্ন, পেঙ্গুইনদের রক্ষা করার জন্য 12টি দেশের মধ্যে আন্টার্কটিক চুক্তি সই হয়। এ 1920 খ্রিস্টাব্দে, বি 1950 খ্রিস্টাব্দে, সি 1959 খ্রিস্টাব্দে, ডি 1905 খ্রিস্টাব্দে। পেঙ্গুইনদের রক্ষা করার জন্য 12টি দেশের মধ্যে আন্টার্কটিক চুক্তি সই হয় 1959 খ্রিস্টাব্দে। আনকমন প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, মরুভূমিতে যে বিষাক্ত সাপের লেজে ঝুমঝুমি থাকে তা হলো এ জারবিল, বি কেউটে, সি র্যাটল সাপ, ডি ঢোঁড়া সাপ। এই যে মরুভূমির যে বিষাক্ত সাপের লেজে ঝুমঝুমি থাকে সেটা হচ্ছে র্যাটেল সাপ। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরিবেশ শিক্ষার মূল্যায়নে কোন ধরনের অভিজ্ঞায় গুরুত্ব দেওয়া উচিত? এ মৌখিক, বি লিখিত, সি মৌখিক ও লিখিত উভয়ই, ডি ব্যবহারিক। প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার মূল্যায়নের কোন অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া উচিত? তো এটা কিন্তু একটু অন্যরকম বিতর্কিত প্রশ্ন হতে পারে, কারণ অনেকে বলবে মৌখিক, বা অনেকে বলবে লিখিত, বা অনেকে ব্যবহারিক। কিন্তু আমার মনে হয়েছে না যে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে উভয়েরই প্রয়োজন আছে, মৌখিক এবং লিখিত উভয়েরই। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি সেটি হলো ই অ্যানোফিলিক্স মশা, বি কিউলেক্স মশা, সি এডিস মশা, ডি মাছি। টাইম আপ। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ত্রিফলাতে থাকে প্রচুর পরিমাণে এ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই। ত্রিফলা এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্রিফলা মানে তিনটে ফলের সমষ্টি, তাহলে সেই ফলগুলো কি কি? একটা হচ্ছে আমলকি, আর একটা হচ্ছে হরিতকি, আর লাস্ট হচ্ছে বহেরা। এই তিনটে ফলের সংমিশ্রণে কিন্তু এই ত্রিফলাটা তৈরি করা হয়। ত্রিফলা কিন্তু খুব উপকারী একটা আয়ুর্বেদিক হিসেবে ব্যবহার করা হয় যাদের পেটের সমস্যা রয়েছে, বা সকালে উঠে কিন্তু অনেকে ত্রিফলার ভেজানো
জল খাই, এটা কিন্তু পেটের জন্য খুব ভালো। আর এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যা পাঠদানকালে শিক্ষক শিক্ষার্থীর কোন বিষয়ে লক্ষ্য রাখবেন? এ, শিক্ষার্থীর বয়স, মানসিকতা, পর্যবেক্ষণ। বি, শিক্ষার্থীর পাঠ গ্রহণের ক্ষমতা। সি, শিক্ষার্থী শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা। ডি, শিক্ষার্থী পাঠ গ্রহণের পর বিষয়ের প্রশ্ন করতে পারছে কিনা। টাইম আপ। খুব ভালো প্রশ্ন। শুধুমাত্র পরিবেশ বিদ্যাই কেন, যে কোনো বিষয়ে পাঠদানকালে শিক্ষক শিক্ষার্থীর যে বয়স, মানসিকতা বা পর্যবেক্ষণ, এইগুলো দিকে কিন্তু লক্ষ্য রাখবেন। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাস ফ্লাওয়ারিং দেখা যায় যে উদ্ভিদে তা হলো এ বাঁশ, বিশাল, সি সুন্দরী, ডি ক্যাকটাস। খুব ভালো প্রশ্ন। মাস ফ্লাওয়ারিং দেখা যায় বাঁশ। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমাদের রাজ্যের ফ্রেজারগঞ্জে কোন অপ্রচলিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে? এ সৌরশক্তি, বি বায়ু শক্তি, সি জোয়ার ভাটা শক্তি, ডি ভূতাপ শক্তি। তো সময় শুরু হচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের রাজ্যের ফ্রেজারগঞ্জে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের বায়ু দূষণগুলি আলোচনা করো। এটি কি ধরনের প্রশ্ন? প্রশ্নটার মধ্যে একটা প্রশ্ন আছে যে বিভিন্ন ধরনের বায়ু দূষণগুলি আলোচনা করো, এটা কি ধরনের প্রশ্ন? এ রচনাধর্মী প্রশ্ন, বি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ডি নৈর্ব্যক্তিক। টাইম আপ। এটা হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত পরীক্ষার আপডেট এবং স্টাডি মেটেরিয়াল কিন্তু দেওয়া হবে। যুক্ত হওয়ার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যাবে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা প্রায় এ 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, সি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি 7000 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা হলো অপশন সি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের এ উত্তর পূর্ব দিকে, বি দক্ষিণ পূর্ব দিকে, সি উত্তর পশ্চিম দিকে, ডি দক্ষিণ পশ্চিম দিকে। টাইম আপ। এই যে সপ্তর্ষিমণ্ডল, এটা কিন্তু উত্তর গোলার্ধে কিন্তু সারা বছরই দেখা যায় এবং সেটা ধ্রুবতারাকে কেন্দ্র করে কিন্তু সারা বছর এটাকে দেখা যায়। আর আকাশের কোন দিকে? সেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে। আর সপ্তর্ষিমণ্ডল, তোমরা জানো যে সপ্তর্ষিমণ্ডল হচ্ছে 7টা তারার সমষ্টি এবং সপ্ত ঋষির নাম অনুসারে সপ্তর্ষিমণ্ডল কিন্তু একে বলা হয়। আর এই সপ্তর্ষিমণ্ডলে কোন কোন তারাগুলো রয়েছে? ক্রতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠা আর হচ্ছে মরিচি। এগুলো সচরাচর পড়ে না, তবে অনেক সময় প্রশ্নকে ঘুরিয়ে দেয়, কোনো একটাকে নামকে কিন্তু তুলে দিতে পারে, তাই বলে দিলাম। সেগুলো কি? ক্রতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠী আর মরিচি। পরের প্রশ্ন, মডেল কি ধরনের শিক্ষা উপাদান? এ দ্বিমাত্রিক অনুকৃতি, বি ত্রিমাত্রিক অনুকৃতি, সি প্রকৃত নমুনা, ডি কোনোটিই নয়। তোমরা জানো যে মডেলের 3 ডাইমেনশন 3D, তাহলে ত্রিমাত্রিক অনুকৃতি। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রথম দিকে
মানুষ পোকা মারার বিষ হিসেবে ব্যবহার করতো তুলসী পাতা, বি ক্যারি পাতা, সি নিম পাতা, ডি লেবু পাতা। তো সময় শুরু হচ্ছে। প্রথম দিকে মানুষ পোকা মারার বিষ হিসেবে ব্যবহার করতো নিম পাতা। এখনো কিন্তু অনেকেই চালে পোকা তাড়াতে কিন্তু নিম পাতাকে চালে দিয়ে রাখে, বা বাড়িতে উই পোকা তাড়াতেও কিন্তু নিম পাতা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বিজ্ঞান ও অধ্যয়নের মাধ্যমে নিচের কোনটি শিশুর মধ্যে বিকশিত হয়? এ বৈজ্ঞানিক মনোভাব এবং যৌক্তিক চিন্তাধারা, বি সামাজিক জ্ঞান, সি আচরণগত জ্ঞান, ডি মানসিক বিকাশ এবং যৌক্তিক চিন্তা। পরিবেশ থেকে যে প্যাডাগজি প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু খুব তুলনামূলক সহজই আসে, একটু ভালো করে পড়তে হবে আর কিছুই নয়। এখানে প্রশ্নটা দেখো, বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে নিচের কোনটি বিকশিত হয়? সেটা হচ্ছে অবশ্যই বৈজ্ঞানিক মনোভাব এবং যৌক্তিক চিন্তাধারা। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিষ্ণয়ী সম্প্রদায়েরা থাকে এ রাজস্থানে, বি মেঘালয়ে, সি পাঞ্জাবে, ডি মধ্যপ্রদেশে। টাইম আপ। এই যে বিষ্ণয়ী সম্প্রদায়েরা থাকে রাজস্থানে। বিষ্ণয়ী আন্দোলন কত সালে হয়েছে? 1730-এ। কোথায়? রাজস্থানের খেজরালি বা মারওয়ার। এগুলো কিন্তু অনেক সময় অপশানে থাকে, তাই লিখে দিলাম এলাকাতে। আর এই বিষ্ণয়ী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কিন্তু অমৃতা দেবী। আন্দোলনটা কিনে হয়েছিল যে রাজার নতুন রাজপ্রাসাদ বানাবে, তার জন্য কাঠের দরকার। তারাকে বনে পাঠিয়েছিল কাঠ কাটতে, সেখানে তারা নির্বিচারভাবে কিন্তু কাঠ কেটে চলেছিল। সেই সময় এই বিষ্ণয়ী সম্প্রদায়ের থেকে অমৃতা দেবী কিন্তু প্রথম প্রতিরোধ করে। সেক্ষেত্রে একটা ব্যাপক আন্দোলন হয় এবং শেষ মুহূর্তে কিন্তু রাজা পিছু হাঁটতে বাধ্য হয়। এই জন্য কিন্তু আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে গেছে কোন নদী? এ তিস্তা, বি তোর্ষা, সি মহানন্দা, ডি ঝলডাখা। টাইম আপ। জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে গেছে তোর্ষা নদী। অপশন বি সঠিক উত্তর হবে। এই জলদাপাড়া অভয়ারণ্যকে 1941 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের কিন্তু তকমা দেওয়া হয়। পরের প্রশ্ন, অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্প রাখার উদ্দেশ্য হলো এ জল পরিষ্কার রাখা, বি জলের অভ্যন্তরীণ চারাগুলির জন্য কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করা, সি আরও অধিক অক্সিজেনকে জলে দ্রবীভূত করা, ডি অ্যাকোয়ারিয়ামে সৌন্দর্য বৃদ্ধি করা। অ্যাকোয়ারিয়াম, এটা কিন্তু পরিবেশের প্রশ্ন। কি বলেছে যে অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্প রাখার উদ্দেশ্য কিন্তু আরও অক্সিজেনকে জলে দ্রবীভূত করা। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যা সংক্রান্ত পাঠদানে যেসব পদ্ধতি অধিক ব্যবহৃত হয় তা হলো এ বক্তৃতা পদ্ধতি, বি বক্তৃতা সহ আলোচনা পদ্ধতি, সি প্রকল্প পদ্ধতি, ডি উপরের সবগুলি। টাইম আপ। প্রশ্নটা ভালো করে পড়ো যে পরিবেশবিদ্যা সংক্রান্ত পাঠদানে যে সব পদ্ধতির ব্যবহৃত হয় সেটা হবে বক্তৃতা, বক্তৃতা আলোচনা পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি, উপরের সবগুলোই। পরের প্রশ্ন, সমুদ্রের ইউফোটিক অঞ্চলে সব থেকে বেশি থাকে এ জুপ্ল্যাঙ্কটন, বি ছোট মাছ, সি ফাইটোপ্ল্যাঙ্কটন, ডি বড় উদ্ভিদ। প্ল্যাঙ্কটন দুই প্রকার, একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এই জুপ্ল্যাঙ্কটনটা হচ্ছে প্রাণীগোত্রীয় আর এটা হচ্ছে উদ্ভিদ গোত্রীয়। তো সমুদ্রের ইউফোটিক অঞ্চলে সব থেকে বেশি থাকে অপশন সি
এই উদ্ভিদ গোত্রের যে ফাইটোপ্ল্যাঙ্কটনটা। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বনবর্ষ রূপে ঘোষণা করেছে কোন সালকে? এ 2010, বি 2011, সি 2013, ডি 2008। এই প্রশ্নটা কিন্তু আমরা অন্য ক্লাসেও কিন্তু আলোচনা করেছি, এখানেও পেলাম। আন্তর্জাতিক বনবর্ষ রূপে ঘোষণা করা হয়েছে 2011 সালকে। আর এর আগের ভিডিওতে একটা ক্লাসে কিন্তু আমি একটু ভুল বলেছিলাম, ভুল বলা হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি, পরে ভিডিওটা থেকে আমি কেউ কমেন্টে আমাকে জানিয়েছিল যে এই যে বিশ্ব বন দিবস সেটা পালন করা হয় 21শে মার্চ, আর 23শে মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। একটু গুলিয়ে ভুল উল্টো বলে ফেলেছিলাম আর কি, আর কিছু নয়। তো 21শে মার্চ হচ্ছে বিশ্ব বন দিবস, আর 23শে মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। আর আন্তর্জাতিক বনবর্ষ রূপে ঘোষণা করেছে 2011 সালকে। 2023 সালে বন দিবসের থিম হচ্ছে বন ও স্বাস্থ্য। পরের প্রশ্ন, মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহে নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, সেটা হলো এ রাইজোবিয়াম, বি নাইট্রোসোমোনাস, সি ক্লস্ট্রিডিয়াম, ডি ব্যাসিলাস মাইকয়েডিস। টাইম আপ। মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে ব্যাসিলাস মাইকয়েডিস। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস ট্র্যাজেডি হলো এ সাধারণ উৎস মহামারী, বি চক্রাকার মহামারী, সি সংক্রামক মহামারী, ডি অসংক্রামক মহামারী। টাইম আপ। খুব ভালো প্রশ্ন, অনেকবার এসেছে প্রশ্নটা এখানে দিয়েছি কারণ প্রশ্নটাকে অন্যভাবে একটু দেখলাম, ভালো লাগলো প্রশ্নটা দেখে তাই দিলাম। ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটা হচ্ছে সাধারণ উৎস মহামারী, এটা নিয়ে নতুন কিছু বলার আর নেই। এটার যে গ্যাসটা সেটার নাম এমআইসি, আর ইউনিয়ন কার্বাইড কারখানা ভোপালে। পরের প্রশ্ন, পরিবেশ এবং পরিবেশবিদ্যার উপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা হলো এ আজ বিজ্ঞানের জ্ঞান অর্জন এবং এর উন্নত প্রয়োগের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, বি জাতীয় সম্পদ ব্যবস্থাপনার মূল্যায়নে সমাজ বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা, সি জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় সমাজ বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে গবেষণাকে উৎসাহ দান, ডি উপরের সবগুলি। টাইম আপ। এই যে পরিবেশ ও পরিবেশবিদ্যার উপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা, এটা বিজ্ঞানের জ্ঞান অর্জন এবং উন্নত প্রয়োগের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, জাতীয় সম্পদ মূল্যায়নে সমাজ বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা, বা জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় সমাজ বিজ্ঞানের ভূমিকা বা গবেষণাকে উৎসাহ করা, এগুলো সবগুলোই অপশন ডি হবে সঠিক উত্তর। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট জানিও, আর তোমাদের কত স্কোর হলো সেটাও অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এই যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে কন্টেন্ট পার্টের প্রশ্ন থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নই পাবে, মিলিয়ে নিও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।